ইবনে সাবা কুচক্রান্ত করে আলীকে মুয়াবিয়ার বিরুদ্ধে, মুয়াবিয়াকে আলীর বিরুদ্ধে কাফাইয়া দিল। এই কথাটা বললে আবার অনেকে প্রশ্ন করে, তারা এত বড় জ্ঞানী গুণী সাহাবি, এত বড় বিখ্যাত সাহাবি, আর আরেক মুনাফিকের চক্রান্তে তারা একজন আরেকজনের বিরুদ্ধে খেপলেন কেন? এতটুকু সচেতন ছিলেন না কেন? এই প্রশ্নের জবাবটাও দেই, শুনেন। হযরত আলী এবং মুয়াবিয়ার উভয়জন যেহেতু সরল ছিলেন, এই জন্য তাদের বিরোধ মীমাংসা করার জন্য তারা উভয়ে আপন আপন দলের ব্যক্তিদেরকে নিয়ে একটা বৈঠকে বসেন, আপোষ মীমাংসা। বৈঠকে বসে তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেল। আলাপ আলোচনায় আলী দেখলেন মুয়াবিয়ার তো কোনো দোষ নাই, দোষ তো অন্যদের। আর আলোচনায় মুয়াবিয়া দেখলেন আলীর তো কোনো দোষ নাই, দোষ তো অন্যদের। এই জন্য তারা দুজন আপোষ মীমাংসা সম্পন্ন করে বৈঠক থেকে উঠলেন। গভীর রাত ছিল তখন। মুয়াবিয়ার দলের লোক নিয়ে রওনা হইলেন তার ঠিকানার পথে, আলীর দলের লোক নিয়ে চললেন তার ঠিকানার পথে। এমত অবস্থায় ওই কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দলের লোকেরা মুয়াবিয়ার দলের লোকের পিছন থেকে তাদের উপর তীর নিক্ষেপ করলো, আলীর দলের লোকের উপর তাদের পিছন থেকে তীর নিক্ষেপ করলো। কি সুযোগ ছিল তাদের বুঝার যে এই কামটা কে করলো? মুয়াবিয়ার দল মনে করলেন আলীর দলে তো আমরা ধোঁকা দিছে, আলীর দলের লোকে মনে করলেন মুয়াবিয়ার দলে তো আমরা ধোঁকা দিছে। ঘটনা বুঝে থাকলে বলুন তো আপনারা, কার দলে কারে ধোঁকা দিছে? দুই দলে কেউ কেউ ধোঁকা দিছে না তৃতীয় পক্ষ? এই তৃতীয় পক্ষের নাম ওই মুনাফিক, তৃতীয় পক্ষের নাম ওই